রাতটা ভীষণ দারুণ কেটেছে আমার, দারুণ মানে আমি এমনভাবে ঘুমিয়েছি কিছু বুঝতেই পারিনি। আর ছুরি তো আমি নিয়েই রেখেছিলাম, তোমাদের তো আমাদের নেক্সট ভিডিওতে দেখিয়েছিলাম যে যদি কোনো আক্রমণ করে আমার নিজের সেফের জন্য ছুরিও রেখে দিয়েছিলাম। তো বাট সেরকম কিছু ভয় পাইনি। ট্রেনটে আর আমাদের এই হোমস্টেটা বুক করা হয়েছিল। তোমরা যদি এই হোমস্টেতে আসতে চাও তো এখানে নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে ফোন করে আসতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখো এখানে না এই সব দেওয়া আছে অ্যাড্রেস, তো এখানে তোমরা এসে এরকম ভিউটা তোমরা দেখতে পারো। তো তোমার নাম্বার দিয়ে দিলাম, তোমার সব কিছু বুঝতেই পারলে। আর এখানে দেখো কত দারুণ লাগছে। তো বাট এখন আজকে আমার গাড়ির চাকাটা তোমাদেরকে একবার দেখাই। যাই হোক ভালো আছে, খুব অসুবিধা নেই, কিছু নেই। আমাদের গাড়ি কিন্তু সব এই লাইনে আছে। আর আমার একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাড়িতে কিন্তু আমার তেলও শেষ হচ্ছে না। আর গাড়িতে আমার তেল শেষ হচ্ছে না। ড্রাম ফুটেছিল ভাই। এখানে সবাই শুধু একটা কথা বলছে, আরে এই গাড়িটাই শুধু মাইলেজ দিয়ে যাচ্ছে আর বাকি কোনো গাড়ি মাইলেজ নেই। তো ঘড়িতে বাজে 7:22। আজকের কিন্তু আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আর আজকে যাচ্ছে আমরা এখন কাশিয়ানগুলো দেখো। আমরা দার্জিলিং আজকের সবাই আসে, প্ল্যান করে আসে আমরা এখান থেকে ওখানে যাব, ওখান থেকে ওখানে যাব। আমাদের কোনো প্ল্যান নেই ব্রো। আমরা যাব, দেখো আমরা চাই এরকমভাবে ঘুরবো যেটা সবাই আলাদা ঘোরে, ঠিক আছে। সবাই চাই যে বাইকের সবাই যেখানে ভিড়ভাড়টার মধ্যে থাকে সেই ভিড়ভাড়টার মধ্যে আমরা ঢুকবো না, আমরা থাকবো একটু ফাঁকা, একটু নিরবে পরিবেশ, যেন একটা আলাদা ফিল করতে পারি, ঠিক আছে। আমাদের 3 দিন এখনও আছি দার্জিলিংয়ে, সবেমাত্র আমরা 3 দিন, আমাদের 7 দিনের প্ল্যান ছিল এটা। সো বুঝতেই পারছো দার্জিলিংটা আমরা যতটা পারবো অর্ধেকটাই হয়তো কভার করে ফেলবো, হয়তো পুরো হবে না কিন্তু দার্জিলিংয়ের কিছুটা হলেও কভার করে নেব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আমাদের দার্জিলিং কোথায় কোথায় ঘুরলাম আর কোথায় কোথায় যাচ্ছি, কোন কোন জায়গায়, সব কিছু তোমাদের জানা থাকবে আর তোমাদের ভালোও লাগবে। কারণ আমরা যে রাইডটা করছি শুধুটা রাইড নয়, একটা আলাদা অ্যাডভেঞ্চার, ঠিক আছে, যেটা কেউ পারে না। দেখো আমরা আজকের ক্যাম্পিং করলাম, কাল রাতে তোমাদেরকে হয়তো অনেক একটা ভিডিওতে আমি বলেছি যে এখানে আমাদের ক্যাম্পিং করেছিলাম, সেখানে ভাল্লুকের ভয় ছিল, বাট কিন্তু কোনো ব্যাপার নয়, চলো আমরা কিন্তু বেশ মজায় ছিলাম। আমি তো বেশ ভালোই ঘুমিয়েছি, কারণ ভাই ওই যে পরিবেশটা আলাদা। সকালে যখন ঘুম থেকে উঠে দেখলাম না যে সূর্যোদয় হচ্ছে আর সূর্যটা পাহাড়টাকে সুন্দর করে সাজিয়ে তুলেছে, দেখতে এত দারুণ লাগছিল যে মনে হচ্ছিল মাঝে মাঝে যে আমি সত্যিই আমি পারলাম যে দার্জিলিংয়ের মতন জায়গায় একদিন ক্যাম্পিং করে থেকে আর এই সুন্দর মোমেন্টটাকে আমি আমার ক্যামেরাবন্দি করে তোমাদেরকেও দেখাতে পারলাম। তো চলো আগে আরও অনেক কিছু হবে, তো সেগুলো সব দেখার জন্য ব্রো রেডি থেকো। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দেও, এইটাই তোমাদের ভাইয়ের রিকোয়েস্ট, আদার্স আর কিছুই চাই না। এখানে দেখো শুধু মানে এখানকার রাস্তা একদম ভালো নয় বললে চলে, রাস্তা এখানে করবে না এমন, কারণ এখানে যে আমরা যে জঙ্গলের মধ্যে যাচ্ছি এখানে ভাল্লুক আছে, মানে অনেক রকম প্রাণী আছে, ঠিক আছে। যেহেতু সেগুলো বাইরেও বেরিয়েছিল, এখানকার লোকেরা জানে, আমাদেরকে বলে দিল যে এখানে ভাল্লুক আছে, প্যান্থার আছে, তাহলে বুঝতেই পারছো একটু রিস্কলি আছে। ঢাল দেখো, মানে এখানে তোমরা যদিও কেউ আসো তোমাদেরকে আমি আগে থাকতে একটু বলে দিই, এখানে কিন্তু এই যে রাস্তাগুলো যখন তোমরা বাইক নিয়ে আসছো, বাইক রাইড করবে, বাট একটা জিনিস মাথায় রেখো, এখানে কিন্তু ফার্স্ট গিয়ার, ক্লাসে কোনো রকম হাত দেবে না। ক্লাসে হাত দিলে কিন্তু বিপদ, কারণ ক্লাসে হাত দিলে গাড়িটাকে হয়ে যাবে ইজি, ঠিক আছে, মানে বুঝতেই পারছো, ক্লাসে হাত দিলে গিয়ার ইজি হয়ে যায়, তখন একদম সোজা নিচে নেমে যাবে। আর হ্যান্ড ব্রেকে টোটাল টাচই করো না, ইঞ্জিন ব্রেকের উপরে ভরসা রাখো আর ইঞ্জিন ভরসায় নেমে যাবে। তো ধীরে ধীরে নামবে যাতে কোনো সমস্যা না হয়। এখানে কুচো কুচো পাথর ভর্তি আছে দেখছো। আর এটা কিন্তু আমরা কাশিয়ান যাচ্ছি, কাশিয়ান যাওয়ার যে রাস্তাটা সেটা একদম এরকমই। দেখো তোমরা যারা প্রথম আসবে তাদের একটু এক্সপিরিয়েন্স তো হয়েই যাবে। এখানকার ঘরগুলো বেশ কিন্তু দারুণ দেখো, এখানকার মানুষ মানে আলাদা একটা এতে থাকে,
শান্তি শান্তি ভাই, পাহাড়ে কোনো ঝামেলা নেই, কিছু নেই। যখন মানে এখানে যদি ভাই পাহাড়ে যদি ভাই এসে থাকা যায় না, সেরা ভাই। দেখো এখানকার যে কুকুরগুলো দেখো, সকালে বাইরে বেরিয়ে আছে, কত সুন্দর দেখতে। দেখো এদের ইয়েকে দেখতে, দেখো এ কি কিউট, দেখো কিউট। তো এখন আমি দার্জিলিং থেকে পেট্রোল ভরালাম। আর তোমাদের এর আগে বলেছি যে কত টাকা পেট্রোল মারছে, তোমাদের একটা থাকবে। তো প্রথমে মেরেছি ধরো আমি বাড়ি থেকে 1100 টাকা, তারপরে মেরেছি 700 টাকা, আর আজকে মেরেছি 660 টাকা। তো বাট তোমরাও একটু হিসাব রাখো প্রত্যেক ব্লগে। আর ভিডিওর শেষে কিন্তু আমি প্রপার জানিয়ে দেবো টোটাল কত টাকা খরচা এসেছে আমার এই হন্ডা এসপি নিয়ে এই রাইডে। তো আমরা এই পেট্রোল পাম্প থেকে মারলাম। দেখো পুরো পেট্রোল পাম্প, গাড়িতে কারোর পেট্রোল ছিল না। কালকে রাতে এই পেট্রোল পাম্পে এসেছিলাম, বাট পেট্রোল পাম্পটাই বন্ধ ছিল। পাহাড়ি যে লোকেরা থাকে এখানে কিন্তু প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, এত পরিষ্কার। আমি কালকের থেকে এসেছি, দেখছি কোথাও না আছে একটু গুটকা কোনো থুতু পড়ে আছে। তাছাড়া জলের বোতল, প্লাস্টিক, এগুলো খুব কম তুমি দেখতে পাবে, খুব কম। মানে এখানে এগুলো নিষিদ্ধ আছে, ঠিক আছে। তুমি যদি জলের বোতল নিয়ে এখানে সেখানে ফেলে দাও, নোংরা করো, তার জন্য কিন্তু আলাদা করে ফাইন করতে হবে, ফাইন করে এখানে। ভাই পাহাড় এই জন্যই বলে যে শান্তিমুক্ত একটা জায়গা। কত সুন্দর লাগছে দেখো। আর হ্যাঁ, ওদিকের ভিউটা তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো ধীরে ধীরে কিন্তু আমি দেখছি যত অনেক টুরিস্ট গাড়িও ঢুকছে, সবাই আসছে আর কি, ঠিক আছে। তো আজকেরও রাতে আমরা ক্যাম্পিংয়ে থাকতে চলেছি, বিশেষ করে তো আমি ক্যাম্পিংয়ে থাকতে চলেছি। যা হবে দেখা যাবে। ক্যাম্পিংয়ে ভাই ভীষণ পরিমাণের ঘুমটা আলাদাই হয়েছিল। দেখো একটা শান্তিমুক্ত জায়গা, ঠিক আছে, যেখানে নেই কোনো বাইকের হরেন, যেখানে নেই কোনো গাড়ির হরেন, যেখানে নেই কোনো মানে ঝঞ্ঝট, একটা আলাদা শান্তি ফিল করে পাহাড়ের এলাকায়। দেখো কোনো নিস্তব্ধ একটা জায়গা। আর সেখানে আমরা ক্যাম্পিং করে আজকে রাত্রে আমি ছিলাম আর টোটাল 4 জন ছিলাম। কিন্তু ভাল্লুকের ভয় ছিল, বাট ভয় তো ছিল, কিন্তু তেমন কিছুই হয়নি। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি আর কোনো সাড়াই ছিল না। বাট এদিকে পাহাড়টা দেখো কি দারুণ লাগছে, তাই না? যদি কখনো সুযোগ হয় না পাহাড়ে থাকার, যে এখানে পার্মানেন্ট সেট হয়ে যাওয়ার জন্য, বাট তোমাদের ভাই কিন্তু হয়ে যাবে। আর আমাদের পিছনে আমার গাড়িগুলো আসছে, দেখো দেখো একটা একটা গাড়ি আসছে, দেখো বাইক লাইন দিয়ে আসছে। দার্জিলিং ভাই সুন্দর সুন্দর। দার্জিলিংয়ে লাইফে যদি তুমি কলকাতায় জন্ম নিয়ে যায়, দার্জিলিং না এসে তোমার লাইফটাই বৃথা, এটা আমি যতটুকু আমার মনে হয়। আর যদি তুমি দেখো 4 চাকাতে আসাও একটা দার্জিলিংয়ে আসা হবে, আর বাইক নিয়ে আসা একটা আলাদা হবে। বাইক নিয়ে আসলে কী আমরা বাইক নিয়ে আসছি, আমরা কিন্তু ঘুমাতে পারছি না, ঠিক আছে। কন্টিনিউসলি সব জায়গায় দেখছি, নতুন নতুন জায়গা দেখছি, নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। আর যদি এটা 4 চাকাতে আসি, 4 হুইলারে আসি, তখন কি হবে, আমরা গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। ঘুমিয়ে পড়বো, যেখানে আমাদের গন্তব্য সেখানে নিয়ে যাবে, তারপরে আমরা ওখানে উঠে ফটো ভিডিও করে বেরিয়ে গেলাম। কিন্তু যেটা আসলে মজা হচ্ছে বাইকে, সেটা হচ্ছে আলাদা। তুমি ঘুমাতে পারবে না, তুমি মানে মজা নিতেই থাকবে, সব কিছু দেখতে দেখতে যেতে পারবে। আর হ্যাঁ, যদি ঘুমিয়ে পড়ো তোমার একদম জীবনটাও ঘুমিয়ে পড়বে, কারণ সব জায়গায় দার্জিলিং পাহাড় খাদ, ঠিক আছে। তো রিস্ক তো আছেই, কারণ তোমরা আমাদের যারা এপিসোড 1 থেকে 2 থেকে দেখে আসছো, তারা জানো রিস্ক তো একটু আছে বস। এখানে দেখো রিস্ক থাকবে না? দেখো আমার লাইফের সেরা এক্সপিরিয়েন্স করে দিলাম দার্জিলিং থেকে, যে গাড়ির চাকা লিক হয়ে গেছে, আর সেখান থেকে 10 কিলোমিটার টানতে টানতে আমি নিয়ে লিক সারাই করতে গিয়েছিলাম। এটা হচ্ছে ভাই আলাদা একটা এক্সপিরিয়েন্স। বৃষ্টি হয়েছে মনে হয়, দেখছো চারিদিকে জল পড়ে আছে, এইগুলো দেখে নিও, এটাই রিস্ক, ঠিক আছে। এই যে বৃষ্টি হয়েছে, এই চাকাটা স্লিপ করলো পিছনে। বৃষ্টি হলে ভাই পিছনে এই এর ওপরে গেলে চাকা স্লিপ করবে ধীরে 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 ধীরে, কোনো ব্রেক নয়, কিছু নয়। হ্যাঁ, এখন আমরা যেতে হচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফল। সেখানে গিয়ে আমরা এই খুবসুরত জায়গাতে ভাই চান করব, বুঝতে পারছো, সবাই মিলে চান করব, মজা করব। আর আমাদের ক্যামেরার থ্রু থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি যদি আরও একবার দেখা যায় এরকম কিছু, ভাই মজা এসে যাবে। এখন যেহেতু একসাথে অনেকজন আছে, যদি ভাল্লুকও দেখতে পায় কোনো অসুবিধা নেই, কারণ এখানে জঙ্গলে ভাল্লুকও আছে, দেখা গেলেও দেখা যেতে পারে। বাট ভাই এগুলো কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। কথা আছে না, পাহাড় যতটা সুন্দর ততটা ভয়ানক। পাহাড়ি রাস্তাগুলো ভাই এত ডেঞ্জারাস রাস্তা, মানে ইউটার্ন মানে পুরো ঠিক আছে, বিশাল বিশাল বিশাল। আর সেরকম মানে
উঁচু, একদম এরকম ঢাল হয়ে উঠে যাচ্ছে। মানে এইসব রাস্তায় আমাদের কলকাতার ছেলেরা কিংবা অনেকে আছে যারা বাইক এখনও এরকম জায়গায় বাইক চালায়নি পাহাড়ে, বিশ্বাস করো প্রথম প্রথম বিশাল খাতরা লাগবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাট এমন নয় যে সারাক্ষণ এটা ভয় লাগবে, ভয় তো লাগবে, কারণ প্রথম প্রথম তোমার একটু মনে হবে। আর হ্যাঁ, পাহাড়ে সেদিনও তুমি পড়ে গেছো, তাহলে পাহাড়ি গাড়ি চালানো শিখতে পারবে না, এটা আমি পাক্কা। পাহাড়টা দেখো, ওখানে একটা ছোট্ট ওয়াটারফল, ওই দেখো ওখানে আমরা নিচে যাবো, মানে ওই জায়গাটাতে আমরা যাব। আর কি বিউটিফুল প্লেস ব্রো, কেমন লাগছে বলো? সেই লাগছে তাই না? দেখো এখানে যদি না আসতাম মনে হচ্ছে এই যে সুন্দর প্লেসটা মিস করে দিতাম, বিশাল মিস করতাম। দেখো এখানে আমাদের যে মানে আমরা যারা একসাথে এসেছিলাম, তো তার থেকে আমরা মাত্র 5 জন এসেছি। আর এই যে প্লেসটা দেখো, চোখ ধাঁধানো প্লেস। দেখো ওপর থেকে পাথর পড়ে, দেখো কেমন। আমরা যেটা মনে করি যে পাহাড়ে খুব সেফ, দেখো ওপর থেকে পাথরটা পড়ে যায়। এখান থেকে ধরো তুমি ভাবো, একটা একটা জিনিস ভেবে দেখো, তুমি যাচ্ছ আর ওপর থেকে পাথর তোমার সামনে পড়লো কিংবা তোমার গাড়িতে পড়লো, ব্যাপারটা কীরকম হবে তুমি ভাবো। পাথর ভাই, পাথর। আমি কিন্তু শুকনো মাটির কথা বলছি না যে ঝরঝর করে গায়ে পড়বে, পাথর। ওপর থেকে পাথর নিচে পড়ে যখন দেখলে তুমি ব্যাকের মুখে পড়েছিল। বাট এখানে এই হোমস্টেটা তো বেশ ভালোই লাগছে, জায়গাটাও খুব সুন্দর। এখানে না আসতাম অনেক কিছু মিস করতাম। চলো কাছের গোড়ায় গিয়ে ওখানে স্নান করব। আর এই জলে কিন্তু দেখো এখানে একটা ওয়াটারফলটা আছে, ওয়াটারফলটা আছে ভাই, সব ছোটো ছোটো ওয়াটার ক্রসিং হচ্ছে, দারুণ লাগছে, দারুণ 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 ব্রো, দারুণ। এদিকে দেখো, এদিকে দেখো, সেরা সেরা লাগছে ব্রো। না আসতাম এই জিনিসটাকে এতটা মিস করতাম। চলো তোমাদের কাছাকাছি গিয়ে দেখায় কেমন দেখাচ্ছে। দেখো এদিক থেকে বলো, এদিক থেকে দুদিক থেকে দারুণ লাগছে ব্রো। এখানে দারুণ দেখাচ্ছে, কি দারুণ লাগছে। চলো একটু কাছাকাছি, আরও ভালো লাগবে। আর কোথায় যদি চান করা যায় ভাই, সেই লেভেলের মজা হবে, সেই লেভেলের মজা। আর এখানে দেখো ছোট্ট একটা কাঠের, ও ব্রো কি দেখাচ্ছে, দেখো অন্যরা কোথায় দিয়ে এসছো ভাই। শুধু এইটুকুর অপেক্ষা, এই একবার মেঘটা সরে যাচ্ছেন। সিরিয়াস, শুধু অসাধারণ বললে আমি মনে হবে যে সবচেয়ে বড় ভুল হবে। এত সুন্দর লাগছে। গ্রুপের 4-5 জন আসেনি, তারা ভেবেছিল আমরা 50 কিলোমিটার চলে যাবো, বাট আমরা যে 10 কিলোমিটারে। আর ভাই ওদিকটা দেখো ভাই, সব চলো চলো চলো। এখানে দেখো এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। এখানে আমরা এখন স্নান করব। আর বুঝতে পারছো স্নান করার মজাটাই একদম আলাদা লেভেলেরই হতে চলেছে। আর আমি তোমাদের এখানে একটু স্লো মোশনের ভিডিওটা দেখাতে চাই যে প্রথমেই জানো এই যে প্লেসটা কেমন লাগছে দেখতে পাচ্ছ। ওয়াও, হ্যাঁ 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 হ্যাঁ, আসছে দেখি। আর এখান থেকে জলটা এখান থেকে নেমে চলে যাচ্ছে। আমরা ওয়াটারফল থেকে সিধা চলে এসেছিলাম আমাদের রুমে। আর রুমে এসে আমি আর কোনো ভিডিও বানাইনি, একটাই কারণে সারাদিন রাইড করছিলাম, একটু বডি টায়ার্ড হয়ে গেছিলো। তারপরে এসে আমাদের দেখো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিছু আর। তবে একটা জিনিস দেখতে পেতে পারো হয়তো, যে সামান্য একদম মানে একটু একটু করে দেখা যাচ্ছে। তো এইটা কিন্তু একদম দেখতে একটা দারুণ লাগছিল। তো আমাদের যে রুমটাতে ছিলাম সেখানে দেখো সব কিছু ছড়িয়ে ছিটে এখানে আমাদের